সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কেমন করে এলটিএম টেন্ডার সাবমিশন করতে হয়। তো আজকে শুধুমাত্র আমরা দেখব কিভাবে এলটিএম টেন্ডারের টেন্ডারের কোয়ালিফিকেশন অংশটি পূরণ করতে হয়। সাবমিশনটি আমরা ফাইনাল সাবমিশন আগামী পর্বে করব। তো সে লক্ষ্যে আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করবো। এটা হচ্ছে ঠিকাদারের আইডির ল্যান্ডিং পেজ। তো এখন এই ঠিকাদারের আইডির আমরা টেন্ডার থেকে লিমিটেড টেন্ডার অংশে গিয়ে আমরা এই টেন্ডারের ডকুমেন্ট সম্পর্কে দেখেছি, ক্রাইটেরিয়াগুলো দেখেছি। এখন কি তাহলে আমরা যেহেতু ব্যাংকে থেকে টেন্ডারের শিডিউলটিও কিনলাম, তো এখন কি তাহলে আমার এখানে টেন্ডারটি পাবো আমি মাই টেন্ডারসে? না, আমি এটা লিমিটেড টেন্ডারসেই দেখতে পাবো, কারণ আমি যে টেন্ডার কিনেছি সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই লক্ষ্যে আমি লিমিটেড টেন্ডারিং অংশ থেকে আমি আবার এই টেন্ডার আইডিতে দেখলাম 93294, এই অংশ থেকে আমি এখন টেন্ডারের ড্যাশবোর্ডের মাধ্যমে ক্লিক করব। ড্যাশবোর্ড থেকে টেন্ডার ডকুমেন্টসে ক্লিক করব। টেন্ডার ডকুমেন্টস অংশে এবার আপনারা এখানে দেখেন যে আই অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তার মানে আমার শিডিউলটি কেনা এখনো কিন্তু পারফেক্ট হয়নি, কারণ এই জায়গা আছে উই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট উই হ্যাভ রিড, এক্সামাইন্ড অ্যান্ড আন্ডারস্টুড দ্য টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট পার্টেনিং টু দিস টেন্ডার প্রপোজাল নোটিশ। তার মানে আমরা এই নোটিশের সঙ্গে সংযুক্ত টেন্ডার অর ডকুমেন্ট প্রপোজাল ডকুমেন্ট অংশটি আমরা সম্পূর্ণ দেখেছি, বুঝেছি, পরীক্ষা করেছি। তারপরে আমি যদি এখন এগ্রি করি তাহলে আমার শিডিউলটি ক্রয় করা কমপ্লিট হবে, অন্যথায় আমার এই শিডিউলটি কিন্তু ক্রয় করা কমপ্লিট হবে না। এটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। তো আমি এখানে দিব এখন আই এগ্রি। আচ্ছা, আই এগ্রি দেওয়ার পরে এখন এই টেন্ডারটা আমি কিন্তু এই জায়গা মাই টেন্ডার্স অংশ থেকে দেখতে পাবো। দেখেন আমি ওখান থেকেও দেখতে পেতাম, বা আমি এখানে মাই টেন্ডার্স অংশ থেকেও এখন দেখতে পাবো। এই যে দেখেন, যেমন এখানে একটি আছে, এখানে যেমন আছে যে 93291, এই ডকুমেন্টটা কিন্তু আমি এখন পারচেজ করলাম। তাহলে আমি এই টেন্ডার যদি সাবমিশন করতে চাই তাহলে আমাকে ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারে ঢুকতে হবে। ড্যাশবোর্ডে ঢুকলাম, আমি ডকুমেন্টস থেকে সকল অংশটা দেখলাম, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। তাহলে এখন আমি এখানে দেখবো হচ্ছে টেন্ডার প্রিপারেশন অংশ থেকে। এটাই হচ্ছে ঠিকাদার হিসেবে টেন্ডার সাবমিশনের মেইন কাজ। তাহলে আমি এখন টেন্ডার প্রিপারেশনে ক্লিক করব। টেন্ডার প্রিপারেশনে অংশতে এসে আমি এখানে দুইটা অংশ, মেইনলি তিনটা অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ই টেন্ডার সাবমিশন লেটার ফর্ম EPW21, তারপরে টেন্ডারার ইনফরমেশন ফর্ম, বা এটা টেন্ডারার কোয়ালিফিকেশন ফর্মও বলে, যেটা EPW22, আর হচ্ছে প্রাইসড বিল অফ কোয়ান্টিটিস, আমার প্রাইস বিল অফ কোয়ান্টিটিস কত সেটা। তো আজকে আমরা শুধুমাত্র এই টেন্ডার সাবমিশন ফর্ম এবং টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট দুইটি পূরণ করব। তো তাহলে আমরা সে লক্ষ্যে এখানে দেখেন অ্যাকশনে আমি এখানে এটাকে ফিল করতে পারবো। তো আমি এখানে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পরে আমাকে এখানে অনেকগুলা কন্ডিশন দেওয়া আছে। দেখেন এখান থেকে কে পর্যন্ত কিন্তু কন্ডিশন দেওয়া আছে, যে আমি এই সকল কন্ডিশনের সাথে একমত কি না। আপনারা অ্যাকচুয়াল টেন্ডার সাবমিশনের সময় অবশ্যই এই কন্ডিশনগুলা দেখবেন, কারণ এই কন্ডিশনের উপর ডিপেন্ড করেই আপনার সামনে এই টেন্ডারের যাবতীয় চুক্তি পরিচালিত হবে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমি এটা দেখেছি এবং আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে আই এগ্রি, একটাই অপশন আছে। তো এখন আমি যদি নিচে আসি তাহলে আমাকে এখানে সাইন করতে হবে। সাইন মানে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, সাইন করলাম। এখন সাইন উইথ PKI এটা কখনো দিতে হয় না, এটাকে এখন এনক্রিপ্ট করতে হয়। এনক্রিপ্ট করা মানে এটা হচ্ছে সাংকেতিক ভাবে রূপান্তর করা যায়। যেমন দেখেন এখানে আগে আই এগ্রি লেখাটি ছিল, এখন কিন্তু আই এগ্রি লেখাটা নাই, এখন এখানে একটি সাংকেতিক চিহ্ন আসছে। টেন্ডার ওপেনিং কমিটি এটা শুধুমাত্র দেখতে পাবে। এখন আমরা কি করব, এটাকে সেভ করে দিব। তাহলে আগে আমার ই টেন্ডার সাবমিশন লেটারের এখানে ছিল হচ্ছে এডিট ফিল ছিল, আর এখন এডিট, ভিউ, ডিলিট এবং এনক্রিপ্ট অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এই অংশ পূরণ করতে গিয়ে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপ দ্য ডকুমেন্টস ফ্রম ইওর কমন ডকুমেন্টস লাইব্রেরি ইফ রিকোয়েস্টেড। তার মানে এই ডকুমেন্টকে আমার এখন ম্যাপ করতে হবে। ম্যাপ করা মানে কি, আমার এই ইনফরমেশনগুলোর সাথে আমাকে কিছু ডকুমেন্ট
সংযুক্ত করতে হবে। তাহলে আমি এখন এখান থেকে ডকুমেন্ট ম্যাপ বা সংযুক্ত করব। তাহলে আমি ম্যাপে ক্লিক করলাম। এখন এইটা হচ্ছে আমার ডকুমেন্ট ম্যাপ করার ইন্টারফেস। তো এলটিএম টেন্ডারের ক্ষেত্রে আমরা যদি নিচে আসি তাহলে এখানে আমাদের কয়টি ডকুমেন্ট ম্যাপ করতে হবে আমরা দেখতে পাবো। দেখেন এখানে লাল কালিতে 2 লেখা আছে, তার মানে রিকোয়ার্ড আমার 2টি ডকুমেন্ট এখান থেকে ম্যাপ করতেই হবে। কি কি ডকুমেন্ট ম্যাপ করতে হবে? সে ডকুমেন্ট ম্যাপ করতে হবে হচ্ছে আমার অথরাইজড লেটার, অথরাইজেশন লেটার এবং এনআইডি অফ অথরাইজড পারসন। এই দুইটা অংশ আমাকে এখান থেকে পূরণ করতেই হবে, মাস্ট। একটা হচ্ছে অথরাইজেশন লেটার, একটা হচ্ছে ন্যাশনাল আইডি অফ অথরাইজড পারসন। এই দুইটা আমাকে মাস্ট পূরণ করতে হবে। আমি চাইলে অনেক ডকুমেন্টও মার্ক করতে পারবো। তো তাহলে বিষয় হচ্ছে এখানে ডকুমেন্ট ম্যাপ করার এ পর্যন্তই। তো আমরা আসলে দুইভাবে ম্যাপ করতে পারি। একভাবে আমরা ফাইলটা আমার কম্পিউটার থেকে চুজ করতে পারি এবং অপরভাবে আমরা ফাইলটা আমাদের এই এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা দুইটা অংশই দেখাবো। আগে আমরা ডকুমেন্টটা হচ্ছে চুজ করব। তাহলে আমি যে কোনো একটা ফাইল যদি চুজ করি, আমি এখান থেকে একটি ফাইল চুজ করলাম। এই ফাইলটা হতে পারে এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, পিকচার, জেপিজে, জেপিএনজে, এরকম হতে পারে। তাহলে এটা আমি এখন কি চুজ করলাম? এটা কি অথরাইজ লেটার চুজ করলাম নাকি ন্যাশনাল আইডি কার্ড চুজ করলাম? তাহলে এটা আমি অথরাইজেশন লেটার চুজ করলাম। এখন এখানে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন হচ্ছে অথরাইজেশন লেটার। তাহলে অথরাইজেশন লেটার কিন্তু আমরা কি করলাম, এখান থেকে আমরা ডেস্কটপ থেকে, পিসি থেকে চুজ করলাম। তাহলে এখন আমরা এটাকে আপলোড করব। আপলোড, দেখেন ডকুমেন্ট আপলোডেড অ্যান্ড ম্যাপড সাকসেসফুলি। এরপরে আমরা দেখেন এখানে এখন আগে আমাদের 2 ছিল, এখন কিন্তু 1 হয়ে গেছে, তার মানে আরো একটাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন আপলোডেড ডকুমেন্ট কিভাবে সিলেক্ট করব সেটা আমরা শিখব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এই নিচের অংশে কাজ করব। এখান থেকে আমরা এখন এনআইডি অফ অথরাইজড পারসন দিয়ে দিলাম। এখন এখান থেকে আমার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি ধরলাম যে আমার এটাই হচ্ছে আমার এনআইডি কার্ড। তাহলে আমি এখানে এখন ম্যাপ করব। দেখেন ডকুমেন্ট ম্যাপ সাকসেসফুলি। আগেরটা কিন্তু আমাকে ইজিবিতে আপলোড করতে হয়েছে, তারপরে ম্যাপ করতে হয়েছে। আর এটা যেহেতু আপলোড আছে এজন্য শুধুমাত্র ডকুমেন্ট ম্যাপড সাকসেসফুলি। তাহলে এখানে আমার পেন্ডিং ডকুমেন্টস লাগবে হচ্ছে 2টি। আমরা এখানে ম্যাপ করছি হচ্ছে 2টি। কি কি 2টি? একটা হচ্ছে অথরাইজেশন লেটার আর একটা হচ্ছে ন্যাশনাল আইডি। তো আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা ভুল ডকুমেন্ট আপলোড করি তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে কিন্তু রিমুভ করতে পারবো বা ডাউনলোড করে আমরা চেক করতে পারবো যে আমাদের সঠিক ডকুমেন্টই আপলোড হয়েছে কিনা। তো আমরা আর কিছু করব না, আমাদের সঠিক ডকুমেন্টই আপলোড হয়েছে। কাজেই এখন আমরা এখানে গো ব্যাক করব। গো ব্যাক টু ড্যাশবোর্ড। এখানে এখন দেখেন ম্যাপ এবং ভিউ, কি কি ডকুমেন্ট ম্যাপ করেছি আমি কিন্তু সেই ডকুমেন্টগুলো এখন এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এবার দেখবো যে টেন্ডারার ইনফরমেশন ফর্ম EPW22। তাহলে এটার অ্যাকশনে আমরা এখন ফিল করব। এখন এখানে আমাদের নেম অফ টেন্ডারার দিতে হবে। তার মানে টেন্ডারারের নাম আমরা দিলাম হচ্ছে মিস্টার বি। আপনারা অবশ্যই নাম দিবেন। এখানে দিতে হবে হচ্ছে রেজিস্টার্ড ইমেইল নাম্বার। তাইলে আমি দিলাম যেটা আমি ব্যবহার করেছি সেটা, অর্থাৎ এই ইমেইল নাম্বারটা অবশ্যই কিন্তু ইজিবি রেজিস্টার্ড হতে হবে। এরপরে দেখেন এখানে আছে যে কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ দ্য টেন্ডারার, লিকুইড অ্যাসেট অ্যাভেলেবল টু মিট দ্য কনস্ট্রাকশন ক্যাশ ফ্লো। তার মানে আমরা যেটা ডকুমেন্টে দেখলাম যে আমাদের লিকুইড অ্যাসেট 50 লাখ টাকা লাগবে, এখানে 50 লাখ আমাদের কিন্তু এখন লিকুইড অ্যাসেট দিতে হবে। তাহলে আমরা এই লিকুইড অ্যাসেটের এখানে নাম্বারে দিব হচ্ছে 1, সোর্স অফ ফাইন্যান্সিং দিব হচ্ছে ব্যাংক, বা আমরা যদি ব্যাংকের নাম দিয়ে দিই, আমরা ধরলাম হচ্ছে XY ব্যাংক। অ্যামাউন্ট অ্যাভেলেবল বলছে আমাদের হচ্ছে 50 লাখ, তাহলে 50 লাখ দিব 0.00। তাহলে দেখেন আমাদের লিকুইড অ্যাসেট কিন্তু এই জায়গায় যে আমরা দিব এটা কিন্তু অবশ্যই সেই ডকুমেন্ট থেকে আমরা দেখে দিব যে আমাদের লিকুইড অ্যাসেটটি কত চাওয়া হয়েছে। এখানে 50 লাখের কম দিলে কিন্তু আমরা নন রেসপন্সিভ হয়ে যাব। এরপরে 3 নাম্বার কোয়ালিফিকেশন ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের বলা হয়েছে ইকুইপমেন্ট ইনফরমেশন।
আমাদের কোনো ইকুইপমেন্ট ইনফরমেশন কি চেয়েছে, যখন আমরা টেন্ডার ডকুমেন্টস দেখলাম, আপনারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন যে কিভাবে ডকুমেন্ট কেনার আগে কি কি বিষয়গুলো দেখব, এই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমাদের কোনো ইকুইপমেন্ট চাওয়া হয়নি, এজন্য আমরা এখানে সব জায়গায় দিব হচ্ছে NA, নাম্বার অফ অ্যাভেলেবল আমরা এটা আসলে দিব না, 0 দিলাম। আর ওন্ড অর লিজ এটা হচ্ছে NA। তার মানে যেহেতু আমাদের TDS এ কোনো ইকুইপমেন্ট চাওয়া হয়নি, কাজে আমরা এখানে কোনো ইকুইপমেন্টের লিস্ট দিব না। এরপরে আমাদের কি পার্সোনেল, তার মানে আমাদের কতগুলা জনবল আছে সেটা চাওয়া হয়েছে। আমরা টেন্ডার ডকুমেন্ট কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেই ভিডিওতে দেখলাম যে আমাদের এখানে এই টেন্ডারে কোনো রকমের কি পার্সোনেল চাওয়া হয়নি, কাজেই আমরা এখানে কোনো ইনফরমেশন এভাবে দিব না। আমরা দিলাম হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এই জায়গাও দিলাম হচ্ছে নট অ্যাপ্লিকেবল। এই ঘরগুলাতে অবশ্যই কিন্তু কিছু দিতে হবে, অন্যথায় ব্ল্যাঙ্ক থাকলে ইজিবি সিস্টেম আপডেট নিবে না। তো আমরা তাহলে এই টেন্ডারার ইনফরমেশন পার্টের এই সকল অংশগুলা পূরণ করলাম। এখন আমরা এটাকে সাইন করব। সাইন মানে এখানে পাসওয়ার্ড দেওয়া, ভেরিফাই, এনক্রিপ্ট, সেভ। তাহলে দেখেন আমাদের টেন্ডারের ইনফরমেশন ফর্ম EPW22 কিন্তু আমরা পূরণ করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এই জায়গাতে ডকুমেন্টগুলো ম্যাপ করতে হবে। তাহলে আমরা এখানে ডকুমেন্ট ম্যাপ করব। ম্যাপ করতে গেলে আমরা আগে এই নিচে এসে দেখে নিব কয়টা ডকুমেন্ট লাগবে। দেখেন এখানে আমাদের কিন্তু 4টা ডকুমেন্ট মাস্ট আপলোড করতেই হবে। সে 4টা ডকুমেন্ট কি কি আমরা এই জায়গা থেকে দেখতে পাবো। 1 নম্বর আমাদের দিতে হবে ট্রেড লাইসেন্স, 2 নম্বর দিতে হবে টিন, 4 নম্বর দিতে হবে ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন, তারপরে দিতে হবে হচ্ছে লিকুইড অ্যাসেটের ফর্ম বা এভিডেন্স, প্রমাণ বা ব্যাংক গ্যারান্টি। তো সেই ক্ষেত্রে আমরা এখন এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। একভাবে আমরা ডেস্কটপ থেকে চুজ করে আপলোড করতে পারি, আর একভাবে এখানে আমাদের আপলোড করা আছে সেখান থেকে আমরা ম্যাপ করতে পারি। তো আমরা এখন এখান থেকে ম্যাপ করব। তাহলে ধরলাম এটা আমাদের হচ্ছে ট্রেড লাইসেন্স, আপনারা অবশ্যই এখানে সুন্দর করে আপলোড দিবেন তারপরে ম্যাপ করবেন। তো এখানে আমরা আপলোড দিলাম, ধরলাম এটা আমাদের ট্রেড লাইসেন্স। তো আমি ম্যাপ করব, ডকুমেন্ট ম্যাপ সাকসেসফুলি। তারপরে আমি যদি আবার দেখি যে এরপরে আমাদের কি লাগবে, দেখেন 4টা ছিল, একটা আপলোড করলাম আর কিন্তু 3টা আমাদের ম্যাপ করতে হবে। তো এরপরে আপলোড করবো আমরা হচ্ছে টিন সার্টিফিকেট, ধরি এটা আমার হচ্ছে টিন সার্টিফিকেট ম্যাপ। টিন সার্টিফিকেটটাও আমরা ম্যাপ করে ফেললাম। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন আপলোড করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের বিনটাকে সিলেক্ট করব যে আমাদের কোনটা বিন এখানে আছে। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার বিন, আপনারা অবশ্যই দেখে অ্যাকচুয়ালটাই আপলোড করবেন। তাহলে এখন দেখেন যে আমার এখানে 4টা ডকুমেন্ট আপলোড করতে হতো, সেখান থেকে আমি শুধুমাত্র একটি আর করতে হবে, বাকি 3টি ডকুমেন্ট আমি কিন্তু ম্যাপ করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে ফাইলটি চুজ করব, কিভাবে আমরা চুজ করে ফাইল আপলোড করতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি নিই, আচ্ছা তাহলে আমরা এখান থেকে চুজ করলাম, কি চুজ করলাম, লিকুইড অ্যাসেট। এখানে আমি এখন এই অংশটি লিখে দিব যে লিকুইড অ্যাসেট। তাহলে লিকুইড অ্যাসেট লিখলাম, এভাবে এখন চুজ করতে হয়। এখান থেকে তখন সিলেক্ট করতে হবে যে আমি কি দিচ্ছি, আর এখানে ডেসক্রিপশনটা লিখে দিতে হয় যে ফাইলটার নাম কি। তাহলে লিকুইড অ্যাসেট এখন এখান থেকে আপলোড করব। তাহলে একই সাথে দেখেন অটোমেটিক আপলোডও হবে এবং ম্যাপটাও হবে। তাহলে এখানে দেখেন এখন আমার রিকোয়ার্ড ডকুমেন্ট হয়ে গেছে 0 আর আমার ম্যাপ ডকুমেন্ট হয়ে গেছে হচ্ছে 4। তো এভাবে আমি এখান থেকে সব দেখতে পাবো। দেখেন এখান থেকে চাইলে আমার যদি ডাউনলোড করে দেখবো যে আমার এটা ঠিক আছে কিনা, এটা ট্রেড লাইসেন্স কিনা, এটা ভ্যাট বা টিন কিনা। যদি ভুল হয় তাহলে এভাবে এখানে সিলেক্ট করব, তারপরে রিমুভ করে আবার আপলোড করব। এভাবে প্রসেসগুলা করতে পারি। তো আমাদের সঠিকই আপলোড হয়েছে আমরা ধরে নিলাম। এখন আমরা গো ব্যাক করব। তো আমার এখানে দেখেন টেন্ডার সাবমিশন ফর্ম এবং টেন্ডারার ইনফরমেশন ফর্ম দুইটা অংশই কিন্তু আমি পূরণ করেছি এবং ম্যাপ করেছি।
তো আজকের পার্টে আমরা এ পর্যন্তই করব। নেক্সট পার্টে আমরা দেখব যে কিভাবে বিল অফ কোয়ান্টিটিস পূরণ করে ডকুমেন্টগুলো এনক্রিপ্ট করে টেন্ডার ফাইনাল সাবমিশন করতে হয়। তো যদি কারোর কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।